نحمد ونصلي على رسول الكريم وأما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضرات مجلس السلام عليكم ورحمة الله وبركاته দূরের ও কাছের ভাই ও বোন সবার উদ্দেশ্যে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখব চন্দ্র মাস শুরুর মিসাইল নিয়ে। মিসাইল কথাটা শোনার সাথে সাথে আপনারা হয়তো মনে করবেন এটা আবার কেমন কথা। এটা বর্তমান যুগে আমরা মিসাইল সম্বন্ধে জানি। মিসাইল কেন ছোড়া হয়, যে কোনো বিশেষ স্থান বা স্থাপনাকে ধ্বংস করার জন্য। আমি মিসাইল নাম দিয়েছি এই কারণে যে বিশ্বব্যাপী মাস রামাদান মাস সহ যে কোনো মাস শুরু নিয়ে বিশ্বব্যাপী বিরাট এক বিশৃঙ্খলা বিরাজ করতেছে। কেউ একদিন আগে কেউ একদিন পরে মাস শুরু করেন। তো চাঁদের মাস, চাঁদ তো আগ পিছ করতে পারে না, অতএব চাঁদ ঠিক মতোই চলে। কিন্তু আমরা হিসাব করতে ভুল করি, এই জন্যেই এই বিশৃঙ্খলা বিরাজ করতেছে। এই বিশৃঙ্খলাটা সমূলে উৎপাটন করার উদ্দেশ্যেই আজকে আমার এই বক্তব্য, যার নাম আমি দিয়েছি মিসাইল। অর্থাৎ এই বক্তব্যের প্রেক্ষিতে মাধ্যমে বিশ্বব্যাপী চন্দ্র মাস শুরু নিয়ে যে বিশৃঙ্খলা বিরাজ করছে সেটা সমূলে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সূচনায় অনেক বক্তব্য বলে সূচনা একটু লম্বা হয়ে গেছে, এবার আমি আসল কথায় আসতেছি। জি, কি হয়েছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওই মসজিদে গেছিলাম তো, এই মাত্র বের হয়েছে, এসে দেখি 4-5 মিনিট চলে গেছে, লাইনে নাই। ও, তো আবার শুরু করবো? জি আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরান মাজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশেষ একটু অসুবিধার কারণে আমি পুনরায় শুরু করছি আল্লাহর নামে। আজকের আলোচ্য বিষয়টা হয়েছে চন্দ্রমাস শুরুর মিসাইল। চন্দ্রমাস শুরুর মিসাইল। এখন মিসাইল কথাটা শুনলে আপনারা বলবেন এটা কোরআন হাদিসে তো নেই, কিন্তু মিসাইল সম্বন্ধে আমরা সবাই জানি এইটা কোনো বিশেষ স্থানকে বা কোনো বিশেষ স্থাপনাকে ধ্বংস করার জন্যে ছোড়া হয়। এটা আধুনিক যুগের যুদ্ধাস্ত্র মিসাইল। যেহেতু মিসাইল ছোড়া হয় কোনো একটা বিশেষ স্থানকে লক্ষ্য করে ওটা ধ্বংস করার জন্য, তো আমার উদ্দেশ্যটাও সেরকম। কি সেটা হলো চাঁদের মাস শুরু করা নিয়ে, এটা রোজার মাসই হোক অথবা অন্য যে কোনো মাসই হোক, চন্দ্র মাস শুরু নিয়ে বিশ্বব্যাপী বিরাট রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে। কেউ একদিন আগে কেউ একদিন পরে মাস শুরু করে, যার জন্যে এই বিশৃঙ্খলাটা হয়ে আছে। অথচ কোরআন হাদিস অনুযায়ী এমন বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই। এখন কোরআন হাদিস যদি সঠিকভাবে কেউ না বুঝে, তো এর জন্য তো কোরআনের এবং হাদিসের কোনো দোষ না, দোষটা হলো ওই ব্যক্তির। একইভাবে মাস শুরু নিয়ে
যে এই বিশৃঙ্খলা, সেটা একদিন আগে বা একদিন পরে যদি কেউ করে তার দোষ, এটা চাঁদের দোষ না। চাঁদ একটা পাথরের গোলক, সে আগেও আগ পিছ করে না, সে ঠিক নিয়মে চলে। এটা আল্লাহ বলে দিয়েছেন, তাকে সৃষ্টি করে বলে দিয়েছেন, যেভাবে চলতে বলছেন সেভাবে চলছে। তো আমরা এটাকে বিশৃঙ্খল ভাবে আগ পিছ করতেছি আমাদের ইচ্ছা মতো। যাই হোক, আমার সূচনা বক্তব্য হইল যে আমি বিশ্বব্যাপী চান্দ্র মাস শুরু নিয়ে যে বিশৃঙ্খলা বিরাজ করছে, এটাকে সমূলে ধ্বংস করার জন্য আজকের এই বক্তব্যটা আমি পেশ করছি। এতে করে মিসাইল, এই বক্তব্যটা মিসাইলের মতো কাজ করবে, যাতে করে সকল বিশৃঙ্খলা চিরতরে দূর হয়ে যায়। এবার আসি আসল কথায়, যে বিশ্বব্যাপী চান্দ্রমাস শুরু নিয়ে সকল বিশৃঙ্খলার স্থায়ী সমাধান আজকের বক্তব্য। তাই এর নাম দিয়েছি চান্দ্রমাস শুরুর মিসাইল। সঠিকভাবে রোজা ও ঈদ পালন করতে হলে প্রত্যেক মুসলমানের জন্য দুইটা বিষয় জানা ও বুঝা অবশ্য করণীয় কর্তব্য। প্রথম বিষয় হলো কিভাবে প্রতিদিন রোজা রাখবো। এই রোজা প্রতিদিন আমি কিভাবে রাখবো, সে পবিত্র কোরআনের সূরা বাকারার 187 নম্বর আয়াতের মাঝামাঝি অংশে বলা আছে যে হিজরি বৎসরের যে কোনো দিনে রোজা পালন করতে হলে সূর্যের অবস্থান দেখে করতে হবে, অর্থাৎ সূর্য দেখে রোজা রাখতে হবে। তাই রোজা রাখার ব্যাপারে হাদিসে কোনো কথা কিন্তু বলা নেই, কোরআনে বলা আছে বিধায় রোজা রাখা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় সে একই কথা বলেননি বা বলার প্রয়োজন মনে করেননি। দ্বিতীয় বিষয় হলো কিভাবে চান্দ্রমাস শুরু করব। এটাই হলো আমাদের আসল সমস্যা আজকের। এটার উত্তর, রামাদান মাস সহ যে কোনো মাস শুরু নিয়ে দুটো নিয়ম আছে, দুটো নিয়ম নির্দেশনা। একটা হলো কোরআনের হুকুম, আর একটা হলো হাদিসের হুকুম। এখন কোরআনে বলা নিয়ম হচ্ছে হেলালের হিসাব করে রামাদান মাস সহ সকল চান্দ্র মাস শুরু করতে হবে। এটার সূত্র হলো বিভিন্ন আয়াত। সে আয়াতের সংখ্যা গুনে আমি যতটুকু পেয়েছি মোটামুটি প্রায় 90টা। অতএব সংক্ষেপে এখানে আজকে এই নিয়ে কথা বলবো না। এখন দ্বিতীয় হলো হাদিসে বলা নিয়ম। এখানে 3 রকমের নিয়ম আছে। এখানে হেলাল বা নতুন চাঁদ দেখে মাস শুরু করতে হবে, অথবা নতুন চাঁদের সাক্ষ্য পেলেও মাস শুরু করতে হবে। যদি চাঁদ হেলাল দেখা না যায়, তাহলে নতুন হেলালের সাক্ষ্য পেলে, কেউ দেখেছে বলে সাক্ষ্য দিলেই মাস শুরু করতে হবে। আর এর কোনোটাই যদি না পাওয়া যায়, তখন মাস পুরা করতে হবে 30 দিনে। এই মাস শুরু নিয়ে দেশে ও বিদেশে আলেমদের মধ্যে দারুণ মতপার্থক্য বিরাজ করছে। কারণ কোরআনের হুকুম না জানার কারণে, আমি আবারও বলছি, কোরআনে বলা হুকুম না জানার কারণে হাদিসের হুকুম অনুযায়ী কেউ আন্তর্জাতিকভাবে হেলাল দেখে মাস শুরু করেন, আবার কেউ কেউ দেশের সীমানার মধ্যে চাঁদ দেখে, হেলাল না চাঁদ দেখে মাস শুরু করেন। অর্থাৎ প্রথম দিন হইল হেলাল, এর পরের দিন আর হেলাল দেখা যায় না, তাই একদিন পরে যেটা দেখে সেটা হলো চাঁদ। বাংলাদেশ নিজ দেশের সীমানায় চাঁদ দেখে মাস শুরু করে বিধায় মাস শুরু করতে একদিন দেরি হয়ে যায়, ফলে প্রথম রোজা ছুটে যায় এবং শেষটা হারাম রোজা হয়ে যায়। এবার কোরআন ও হাদিস এবং জ্যোতির্বিজ্ঞানের আলোকে অতীতে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি বিভিন্ন কাজ বা ইবাদত পালন করেছি, আর কিভাবে সেই একই কাজ বা ইবাদত বর্তমানে আমরা টেকনিক্যালি পালন করছি, তার একটা তুলনামূলক
তালিকা বা তুলনামূলক বর্ণনা আমি পেশ করব। এর মাধ্যমে জানা যাবে কিভাবে আমরা এখন সঠিক উপায়ে চন্দ্রমা শুরু করব ইনশাআল্লাহ। প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যাল এই দুইটা শব্দের পার্থক্যটা বুঝতে পারলেই চন্দ্রমা শুরু নিয়ে বিশ্বব্যাপী কোথাও কোনো বিশৃঙ্খলা থাকবে না ইনশাআল্লাহ। তাই এটার নাম রেখেছি চন্দ্রমা শুরুর মিসাইল। সংক্ষিপ্ত কথা হলো, প্র্যাকটিক্যাল হচ্ছে ব্যবহারিক উপায়, প্র্যাকটিক্যাল প্রসেস হলো ব্যবহারিক উপায়, আর টেকনিক্যাল প্রসেস হচ্ছে কারিগরি উপায়। এই দুটোই হচ্ছে উপায় বা অবলম্বন। শরীয়তের হুকুম পালনে এই দুটো উপায় শুধু সহায়তা দান করে, সাহায্য করে, কিন্তু শরীয়তের হুকুম বদলায় না, বদলাতে পারে না। শরীয়তের হুকুম ঠিকই থাকে এবং সেটা পালন করাও যায় সহজে, আরো সহজে। অতীতে বহু কাজ আমরা ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল উপায়ে সম্পন্ন করেছি, কিন্তু কারিগরি বিদ্যা বা টেকনিক্যাল নলেজের উন্নয়নের কারণে বর্তমানে একই কাজ আমরা অতি সহজে কারিগরি বা টেকনিক্যাল উপায়ে করে যাচ্ছি। এটা নতুন, আমি কিন্তু নতুন কোনো আবিষ্কার করিনি, এটা পুরানো কথা। অতএব আপনারা বললে এখন বুঝতে পারবেন। যেমন আমরা দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে থাকি। সালাত ফরজ হয় ওয়াক্ত হলে, ওয়াক্ত না হলে সালাত আদায় করা যায় না। এখানে ওয়াক্ত পাওয়া এবং সালাত আদায় করা সম্পূর্ণভাবে দুটো আলাদা কাজ ও বিষয়। ওয়াক্ত পাওয়া প্রথম কাজ আর সালাত আদায় করা দ্বিতীয় কাজ। যদিও দুটো কাজই পরস্পর সম্পর্কযুক্ত, কিন্তু একটার সাথে আরেকটাকে তালগোল পাকিয়ে ফেলার কোনো সুযোগ নেই, দুটো কাজে কিন্তু আলাদা। একইভাবে মাস শুরু করা এবং রোজা রাখা সম্পূর্ণভাবে দুটো আলাদা কাজ এবং আলাদা হুকুম, আলাদা কাজ এবং আলাদা হুকুম। মাস শুরু করার সাথে হেলালের সম্পর্ক, আর রোজা রাখার সাথে সূর্যের সম্পর্ক। অতএব রোজার আমরা চাঁদ দেখে রোজা রাখো এই কথা বলা পরিষ্কার ভুল। যারা না বুঝেন তারা এরকম কথা বলেন। মাস শুরু করার সাথে হেলালের সম্পর্ক আর রোজা রাখার সাথে সূর্যের সম্পর্ক। কারণ মাস শুরু করতে হয় হেলাল দেখে বা হেলালে হিসাব করে, আর রোজা রাখতে হয় সূর্য দেখে। তো একটার সাথে আরেকটাকে তাল গোল পাকানোর দরকার কি? হেলাল দিয়ে মাস শুরু করতে হয়, আর মাসের শুরু পাওয়া গেলে সূর্য দেখে প্রতিদিন রোজা রাখতে হয়। অতএব একটার সাথে আরেকটাকে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। কোরআনের হুকুম সূরা বাকারার 127 নম্বর আয়াতে প্রতিদিন সূর্য দেখে রোজা রাখা নিয়ে পৃথিবীর কোথাও কোনো মত পার্থক্য নেই। মত পার্থক্য শুধু চন্দ্রমা শুরু নিয়ে। কারণ অধিকাংশ আলেম হাদিসের হুকুম মেনে, কোরআন না জেনে হাদিসের হুকুম মেনে অতীতের প্র্যাকটিক্যাল নিয়ম অনুযায়ী খালি চোখে হেলাল দেখে চন্দ্রমা শুরু করার পক্ষে। অথচ অতীতের বহু কাজ তারা বর্তমানে আধুনিক বা টেকনিক্যাল উপায় করে থাকেন। এই বিষয়ে অতীত ও বর্তমান নিয়মের বহু উদাহরণ আমি এক এক এখন বর্ণনা করব। পুরাতন উপায়ের পরিবর্তে আধুনিক উপায় অবলম্বনের কারণে আসল কাজ বা ইবাদত কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা হবেও না, বরং আরো সুন্দর ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। চন্দ্রমার শুরুর আধুনিক বা টেকনিক্যাল নিয়ম অর্থাৎ হিজরি ক্যালেন্ডার বা চন্দ্র পঞ্জিকা অনুসরণের বিষয়টা নিয়ে আলেমগণ যথেষ্ট দ্বিধান্বিত আছেন। অতীতে ঘড়ি ও সৌর ক্যালেন্ডার নিয়েও এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে ওনারা ভুগেছেন বা অনেক ভুল ফতোয়া দিয়ে দুঃখিত। অতীতে তাদের সন্দেহ ছিল সৌর ক্যালেন্ডার নিয়ে, কিন্তু বর্তমানে সেই সন্দেহ আর নেই।
অতএব হিজরি ক্যালেন্ডার বা চান্দ্রপঞ্জিকার বিষয়টা বুঝে আসলে সেটাও তারা অনুসরণ করবেন, এতে কোনোই সন্দেহ নেই। আমি মনে করি আমার কথাগুলো যদি তারা মনোযোগ দিয়ে শুনেন তবে তাদের সন্দেহ সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। এবার আমি একে একে কাজগুলা বর্ণনা দেব। 1 নম্বর হইল, প্রথমে বলবো উদ্দেশ্য, অর্থাৎ হয় কোনো কাজ অথবা ইবাদত বুঝাবে উদ্দেশ্যের মধ্যে। তারপরে এটাকে আমরা প্র্যাকটিক্যাল উপায়ে কিভাবে করতাম আগে, এখন টেকনিক্যাল উপায়ে কিভাবে করি। 1 নম্বর তালিমি দার্স, শিক্ষা। অতীতে শিক্ষা ঘরে বসেই তালিমি দার্স হতো, একজন বড় ধরনের আলেম তার বাসায় বসে ছাত্রদেরকে দার্স দিতেন, কিন্তু এখন সেই দার্স দেওয়া হয় মাদ্রাসায়। তো আমরা এটা মাদ্রাসা তো আগে ছিল না, অতএব এটা আগেরটা প্র্যাকটিক্যাল, এখনটা মাদ্রাসা হলো টেকনিক্যাল, কারিগরি উপায়। তারপর দ্বিতীয় বিষয় হলো হজের ঘোষণা। হজের ঘোষণা এটা ঘোড়ায় চড়ে দেওয়ার কথা হাদিসে আছে, কিন্তু বর্তমানে আমরা তো ঘোড়ায় চড়ে দেই না, টিভি বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হজের ঘোষণা দেওয়া হয়। তো 3 নম্বর হইল আজান। আগে তো খালি গলায় আজান দেওয়া হতো, হাদিসেও আসছে এই কথা, কিন্তু মাইকে আজানের কথা আসে নাই, অথচ বর্তমানে আমরা মাইকে আজান দিয়ে থাকি। তো এতে তো আজানের তো কোনো ক্ষতি হচ্ছে না। 4 নম্বর জামাতে সালাত আদায় করা। খালি গলায় তেলাওয়াত করা হতো জামাতে, আগে হাদিসে আসছে, কিন্তু বর্তমানে মাইক দিয়ে আমরা তেলাওয়াত করতে দেখি বড় বড় জামাতে। ছোট জামাত হলে হয়তো মাইকের দরকার নাও হতে পারে। 5 নম্বর মসজিদ নির্মাণ। হাদিসে থেকে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে খেজুর পাতার ঘর করা হতো, এটাকে মসজিদ হিসাবে ব্যবহার করা হতো, হাদিসে আছে। কিন্তু বর্তমানে আমরা তো পাকা দালান বানাইয়া মসজিদ করছি, সেই মসজিদ এই কথা তো হাদিসে আসছে বলে আমার জানা নেই। 6 নম্বর রান্না করা। এটা কোরআন হাদিসের কথা নয়, এটা ব্যবহারিক বিষয়। রান্না করা, মাটির চুলাতে রান্না করতাম আগে, এখন তো গ্যাসের চুলাতে রান্না করি, তো রান্না তো কোনো ক্ষতি হচ্ছে না, আরো ভালো হচ্ছে। 7 নম্বর গোসল করা। আগে গোসলখানা আমরা ঘরের বাইরে ছাড়া ঘরের ভিতরে কখনো করতাম না, কিন্তু বর্তমানে দালান কোঠা হওয়াতে গোসলখানা ঘরের ভিতরেই আমরা করতে পারি। তারপর আসে ইস্তেঞ্জা করা বা শৌচাগার ঘরের বাইরেই ছিল, এখনো গ্রামে গঞ্জে বাইরে আছে, কিন্তু যারা দালান তৈরি করেছেন তারা গোসলখানা ঘরের ভিতরেই করেন। তো এটা হয়তো টেকনিক্যালি আমরা এই সুবিধাটা পাচ্ছি। এরপর আসে ইস্তেঞ্জা করা। শৌচাগার ঘরের বাইরে ছিল, এখন শৌচাগার ঘরের ভিতরে হয়ে গেছে। অজু করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে বদনার পানি বা মগের পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করতেন, হাদিসে আসছে। আমরা এখন তো টেপের পানি দিয়ে করি, তো টেপের পানি তো হাদিসে নেই, তাহলে আমরা কি করব? টেপের পানি দিয়ে করা অজু হবে না নাকি? নিশ্চয়ই হবে, কারণ আরো সুবিধা হয়েছে। মসজিদে 10 নম্বর মসজিদে ইবাদত করতে যাওয়া। হেঁটে মসজিদে যাওয়ার কথা হাদিসে আসছে, প্রতি কদমে আমরা সওয়াব পাওয়া যাবে, অনেক নেকি পাওয়া যাবে। কিন্তু একটু বেশি কাছে হলে হেঁটেই যাই আমরা, কিন্তু একটু দূরে হলে আমরা কি করি? রিক্সায় যাই, এবং আরো বেশি দূরে হলে আমরা গাড়িতে করে যাই। তো এখন গাড়ি এটা টেকনিক্যাল উপায়, আর হেঁটে যাওয়াটা প্র্যাকটিক্যাল উপায়। তো দুই উপায়ে, এটা উপায় বা অবলম্বন, কিন্তু মসজিদে যাওয়ার আগ পর্যন্ত এই বিষয়টা মানে এই কথাগুলো বলা যায়, কিন্তু দুই উপায়ে কিন্তু
নেকি পাওয়া যাবে। আর 11 নম্বর, বাজারে কেনাকাটা করা, এটা ইবাদতের মধ্যে না পড়লেও বলা যায়। হেঁটে বাজারে যেতাম আগে, এখন আমরা গাড়িতে করে যাই। এতে করে বাজারের কেনাকাটার মধ্যে কোনো মানে বেশ কম হচ্ছে না তো। আচ্ছা, 12 নম্বর, বিদ্যা চর্চা করা, কাগজ কলম দিয়ে বিদ্যা চর্চা করাটা তো হাদিসে আমরা পাই। এখন বর্তমানে আমরা কম্পিউটার, ভিডিও বা অ্যাপস দিয়ে বিদ্যা চর্চা করি। তো অতএব আমাদের বিদ্যা চর্চার মধ্যে তো কোনো পার্থক্য হচ্ছে না, আরো ভালো হচ্ছে, উন্নত হচ্ছে। 13 নম্বর, তাসবিহ করা। আগে হাদিসে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের করে তাসবিহ গুনতেন, হাতে গুনতেন। কিন্তু এখন আমরা তাসবিহ দানা বা ডিজিটাল ফিঙ্গার মেশিনে এই তাসবিহ গুনি। তো তাসবিহ গোনা তো আর অসুবিধা হচ্ছে না। 14 নম্বর, হজ পালনে যাওয়া। কোরআন এবং হাদিসের কথা আসছে হজের ব্যাপারে। তো সেখানে পবিত্র কোরআনের 22 নম্বর সূরাতে 27 নম্বর আয়াতে বলা আছে, তোমরা পায়ে হেঁটে ও দুর্বল উঠে করে হজে যাবা, হজে আসো। তো এটা তো কোরআনের কথা। আমরা এখন কি করি? আমরা যাই হয় গাড়িতে করে, নাইলে জাহাজে করে, নাইলে এরোপ্লেনে করে। তো এগুলো তো হাদিসে, কোরআন হাদিসে নেই। কিন্তু এতে করে এই যাওয়াটা কি আমাদের তাহলে ভুল হবে? নিশ্চয়ই না। আগেরটা হেঁটে যাওয়া করেটা হইলো প্র্যাকটিক্যাল, এখন এরোপ্লেনে যাচ্ছে, এটা হলো টেকনিক্যাল। শত্রুর সাথে যুদ্ধ করা, কোরআন এবং হাদিসে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু যুদ্ধ করেছেন। এটা তখনকার দিনে ঘোড়ায় চড়ে তলোয়ার দিয়ে যুদ্ধ করা হয়েছে, করতে হয়েছে। এটা হাদিসে এসেছে। অতীতের, এটা হলো অতীতের নিয়ম। বর্তমানে সেই নিয়ম তো আমরা অনুসরণ করতে পারি না। কেউ যদি বলে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় চড়ে তলোয়ার দিয়ে যুদ্ধ করেছেন, আমরাও সেইভাবে করব, বর্তমানে কি তা আদৌ সম্ভব? কখনো না। তাহলে ওটা হলো প্র্যাকটিক্যাল নিয়ম অতীতের। বর্তমানে আমরা কি দিয়ে যুদ্ধ করি? মিসাইল, ড্রোন, অ্যাটম বোম, আধুনিক মারণাস্ত্র হলো এগুলো। তার বিপক্ষে তো আর ঘোড়া চড়ে তলোয়ার দিয়ে যুদ্ধ করা যায় না। 16 নম্বর, সালাতের ওয়াক্ত নির্ধারণ করা, নামাজের ওয়াক্ত নির্ধারণ করা। কোরআন এবং হাদিসে বিভিন্নভাবে বলা আছে। এটা প্র্যাকটিক্যাল হলো সূর্য দেখে বা ছায়া দেখে ওয়াক্ত নির্ধারণ করা, এটা কোরআন হাদিসের কথা। আর প্র্যাকটিক্যালি এখন আমরা কি দেখি? ঘড়ি দেখে ওয়াক্ত নির্ধারণ করি। এটা আমরা ঘরের ভিতরে বসে পারি, ঘরের বাহিরে, দিনে রাতে সবসময় করতে পারি। কিন্তু আগেকার হাদিসের কথা, ছায়া দেখে ছায়া মাপতে হতো। যেদিন সূর্যের আলো নাই, ছায়া মাপবো কোথায়? তো অতএব এখন প্র্যাকটিক্যাল, টেকনিক্যাল থেকে আমরা প্র্যাকটিক্যাল উপায়ে সবকিছু করতেছি। অতএব এইখানে সালাতের ওয়াক্ত নির্ধারণ তো অসুবিধা হচ্ছে না, বরং আরো সুন্দর হচ্ছে। 17 নম্বর, প্রতিদিন রোজা রাখা নিয়ে আমরা, এটা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলা হয়েছে, খালি চোখে সূর্য দেখে রোজা রাখার কথা বলা আছে। কিন্তু এখন আমরা কি করি? ঘরে বসে ঘড়ি দেখে রোজা রাখি, মানে সাহারির সময় নির্ধারণ করি। আর বেলা ডুবছে কয়টার সময়, কয় মিনিটে, সেটা ঘড়ি দেখে নির্ধারণ করি। তো আমাদের এই ব্যবহারিক উপায় বা টেকনিক্যাল উপায় আর প্র্যাকটিক্যাল উপায়ের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য মানে উপায় অবলম্বনের মধ্যে পার্থক্য হইতে পারে, কিন্তু কাজের মধ্যে তো নেই। যেমন প্রতিদিন রোজা রাখার ব্যাপারে তো এই ঘড়ি দেখার কারণে আমাদের রোজা সঠিক হচ্ছে না, এটা তো বলা যায় না, আরো নিখুঁত হচ্ছে, নির্ভুল হচ্ছে। শেষ কথা হইল, চান্দ্রমা শুরু করা, সেটা কোরআন এবং হাদিসের হুকুম, দুইখানে আছে কিভাবে শুরু করতে হবে। খালি চোখে হেলাল দেখে মাস শুরু করা অতীতে হাদিসের হুকুম ছিল, কিন্তু বর্তমানে হিজরি ক্যালেন্ডারে তারিখ দেখে মাস শুরু করা
এটা হলো টেকনিক্যাল। খালি চোখে হেলাল দেখে মাস শুরু করা এটা হলো প্র্যাকটিক্যাল, অতীতের হাদিসের নিয়ম। আর হিজরি ক্যালেন্ডারে তারিখ দেখে মাস শুরু করা এটা কোরআনের আধুনিক হুকুম, আধুনিক নিয়ম, কোরআনের হুকুম। তো এই যে 17টা কাজের ফিরিস বর্ণনা দিলাম, এই সবগুলা কাজ তো আমরা করি। কোথাও তো আমরা বলি না না আমরা এটা করব না, ঘড়ি দেখে এখন সালাতের সময় নির্ধারণ করব না, তো সেটা তো আপত্তি করি না। কিন্তু একমাত্র চান্দ্রমাস শুরু নিয়ে আমরা দেশে বিদেশে মানে হেলাল দেখা নিয়ে এত মত পার্থক্য কারণে আমাদের রোজা ঈদও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে বর্ণনা, এই বর্ণনায় অতীতে বিভিন্ন দৈনন্দিন কাজ অথবা ধর্মীয় কাজ কিভাবে প্র্যাকটিক্যাল উপায়ে আমরা করেছি বা উপায়ে করা হতো এবং একই কাজ বর্তমানে কিভাবে টেকনিক্যাল উপায়ে করা হচ্ছে তা পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। উপায় বা অবলম্বনের কারণে কর্তব্য কাজ বা মূল ইবাদতের হুকুম কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা পরিবর্তিত হয়ে যাচ্ছে না, ওটা ঠিকই আছে। হ্যাঁ, ইবাদতের হুকুম ঠিকই আছে, বরং কর্তব্য কাজ বা ইবাদত সম্পাদনে সহায়ক হচ্ছে। আরো নিখুঁতভাবে আমরা সময়কে নির্ধারণ করতে পারতেছি। তাই হিজরি ক্যালেন্ডার অথবা সঠিক চান্দ্রপঞ্জিকা দেখে নির্ভুলভাবে চান্দ্রমাস শুরু করে আমরা সবাই শরীয়তের হুকুম অনুযায়ী রোজা ঈদ পালন করতে পারি। কারণ ক্যালেন্ডার বা চান্দ্রপঞ্জিকা দেখবো কেন? চান্দ্রমাস শুরু করার জন্য। চান্দ্রমাস শুরু করার পরে রোজা তো রাখবো সূর্য দেখে কোরআনের হুকুম মোতাবেক। অতএব কিন্তু আমরা যদি চাঁদের মাস একদিন পরে শুরু করি তাহলে ওই প্রথম দিনের রোজাটা আমাদের বাদ হয়ে গেল, তো এটা তো বড় ক্ষতির কারণ। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূর্য ও চন্দ্র আল্লাহ কর্তৃক নির্ধারিত হিসাব মতন চলে। এটা সূরা আর রহমানের 5 নম্বর আয়াত। আবার আল্লাহ বলছেন হে মানব জাতি, এটা আমি সংক্ষিপ্ত অর্থটা বলছি, হে মানব জাতি সকল ধর্মের মানুষ, লিন্নাস, তোমরা 12টা হেলাল দিয়ে হিসাবের মাধ্যমে, এখানে হিসাবের কথা নাই, হিসাবের কথা অন্যখানে আছে। হ্যাঁ, হে মানব জাতি তোমরা 12টা হেলাল দিয়ে 12 মাস শুরু করো। কোরআনের ভাষা কিন্তু অনেকটা একটু বেশ কম, যে হে মানব জাতি 12টা হেলাল 12 মাসের আরম্ভকারী, মানব জাতির জন্য বলা হয়েছে লিন্নাস। তাই হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের চান্দ্রপঞ্জিকা এবং সকল ইসলামিক হিজরি ক্যালেন্ডার হুবহু একরকম। এমনকি সকল পঞ্জিকা ও ক্যালেন্ডারে একই তারিখে পূর্ণিমা হয়, কিন্তু কারণ চাঁদ একটা নিরেট পাথরের গোলক, এটা কোনো ধর্ম মানে না, তাই সবাইকে একই হিসাব দেয়। যারা একদিন আগে বা পরে মাস শুরু করেন তারা দেখতেও ভুল করেন, হিসাব করতেও ভুল করেন। এই ভুল হিসাবের জন্য তারা নিজেরাই দায়ী, চাঁদকে দায়ী করা যায় না। কারণ আল্লাহর দেওয়া হিসাব, চাঁদের হিসাব সন্দেহাতীত ভাবে নির্ভুল, সে নিয়ম মতোই চলবে। অতএব আমরা যদি আমাদের ইচ্ছা মতো ওটাকে নানানভাবে করে আখ্যায়িত করি সেটা আমাদের দোষ। তাই অহেতুক চাঁদকে দোষ না দিয়ে নিজেদের ভুল নিজেরাই সংশোধন করুন। এই একটা কারণেই মাস শুরু নিয়ে বিশ্বব্যাপী বিরাট বিশৃঙ্খলা বিরাজ করছে। এটা দূর হয়ে গেলেই সকল মত পার্থক্য চিরতরে বিদায় নিয়ে নেবে ইনশাআল্লাহ। এই কারণে আমি এই বক্তব্যের নাম রেখেছি চান্দ্র মাস শুরুর মিজাইল। অতএব এই মিজাইল সারা বিশ্বের সকল বিশৃঙ্খলা চিরতরে দূর করে দিবে যদি আমরা হিজরি ক্যালেন্ডার দেখে অথবা সঠিক চান্দ্রপঞ্জিকা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের সঠিক চান্দ্রপঞ্জিকা সেটা দেখলেও আমরা মাসের শুরু
পেয়ে যাব। একই তারিখে শুরু হবে এবং একই তারিখে পূর্ণিমা হয়। হিজরি ক্যালেন্ডারই বলি আর সঠিক চান্দ্রপঞ্জিকা বলি, একই তারিখে পূর্ণিমা হয়। তো আমরা বিভিন্ন দিনে পূর্ণিমা যাদের ক্যালেন্ডারে হয় ওগুলো সম্পূর্ণভাবে ভুল। যাই হোক, আমার শেষ কথা হইল, মানে এইটা আমি যে বক্তব্যটা রাখলাম, এটা হার জিতের কোনো বিষয় না, বরং সঠিকটা জানা, বুঝা এবং মানার বিষয়। আমি সঠিক জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি। এখন কেউ যদি না মানেন তো এটা সেজন্য তিনি দায়ী থাকবেন, আমি তো না। আমার বর্ণনা অনুযায়ী 17টা কাজের বেলায় যখন আমরা আধুনিক বা টেকনিক্যাল নিয়ম পালন করছি, তখন 18তম কাজ চান্দ্র মাসের শুরু নিয়ে অযথা কেন মতবিরোধ করব? তাই আমার একান্ত অনুরোধ, দয়া করে সবাই হিজরি ক্যালেন্ডার অথবা যে কোনো সঠিক চান্দ্রপঞ্জিকা দেখে নির্ভুলভাবে চান্দ্র মাস শুরু করুন এবং ফলে এইভাবে সঠিকভাবে রোজা ঈদও পালন করুন। অহেতুক নিজেদের ফরজ ও ওয়াজিব ইবাদত নষ্ট করবেন না। আমার শেষ কথা হইল, রোজা ঈদ নিয়ে আমার এই গুরুত্বপূর্ণ বার্তা পাওয়ার পরও যদি কেউ চান্দ্রমাস শুরু নিয়ে দ্বিমত পোষণ করেন, তবে বুঝতে হবে তিনি কোরআনের হুকুমকে বাদ দিয়ে, আবারও বলছি, তিনি কোরআনে কি হুকুম আছে রোজা ঈদ নিয়া সেটা না জেনে না বুঝে সেটাকে বাদ দিয়ে হাদিসের উপরে নির্ভর করে, এককভাবে হাদিসের উপর নির্ভর করে ভুল ফতুয়া দিয়ে যাচ্ছেন। বর্তমানে আমরা কিভাবে করব সেই কথাটা উনি বুঝতে পারেন নাই। আর অন্য সকল ক্ষেত্রে যে 17টা ক্ষেত্রে সবাই আমরা একমত, কিন্তু আর অন্য 18 নম্বর ক্ষেত্রে তিনি আধুনিক নিয়ম মানতে রাজি। 17টা ক্ষেত্রে রাজি, কিন্তু 18তম ক্ষেত্র চান্দ্রমাস শুরুর ব্যাপারে উনি হিজরি ক্যালেন্ডারের তারিখ দেখে মাস শুরু করতে রাজি না, কারণ উনি বিশৃঙ্খলাকে পছন্দ করেন, তাই উনি এটা করতে রাজি না। এটা কোনো ইমানদার মুসলমানের কাজই হতে পারে না। আমি আজকে আর কথা বাড়াবো না, এই বলে এত আশা করি আমার এই কথা যারা শুনেছেন, বুঝেছেন, তারা সঠিকভাবে হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করবেন, তাহলে রোজা ঈদে কোনো পার্থক্য হবে না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।